হরে কৃষ্ণা। আজকে আমি তোমাদেরকে আমার ছোট্ট একটা বাগানের সঙ্গে দেখা করাবো। চলো, আমার যা যা ফুল গাছ আছে তোমাদের সব কিছু আজকে দেখাবো। হরে কৃষ্ণা। তুমি দেখে নাও আমার এই টগর গাছটা, এই টগর গাছটা থেকে চলো ফুলগুলো সব তুলে নিই। কত ফুল ফুটেছে দেখো। এই যে সব ফুল তোলা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে, এই দেখো আমার গাছে কত চাঁপা ফুল ফুটেছে। এবার এই চাঁপা ফুলগুলো তুলে নিই। দেখো, এই ফুল কিন্তু ভগবানের প্রচুর খুব খুব মানে খুব প্রিয়। এই যে তারপর জবা গাছ থেকে জবা ফুল তুলে নেব, যে খুব অল্পই ফুটেছে। এই যে তারপর সাদা জবা ফুটেছে, এখানে একটা ওখানে একটা, দুটো সাদা জবা ফুটেছে, তুলে নিই। এই যে ওখান থেকে সাদা জবা তুলে নিয়ে এবার আমি এদিকে চলে এসেছি। এসে এই যে থোকা থোকা টগর ফুল ফুটেছে, তুলবো। অল্প পরিমাণেই ফুটেছে কিন্তু তুলবো। আর শুধু দেখো কি পরিমাণ বন জঙ্গল হয়ে গেছে আমাদের বাড়িতে। এই যে আমার সব গাছপালা। আর এই যে এটা হচ্ছে আমাদের সাদা স্বর্ণচাপার গাছ। যে তোমাদেরকে বললাম না, এটা সাদা স্বর্ণচাপার গাছ। এই দেখো কি সুন্দর একটা কুঁড়ি হয়েছে। এই যে এটা কালকে ফুটবে, এখনো ফোটেনি, তাই এর থেকে কত সুন্দর সেন্ট বেরিয়েছে। এটা হচ্ছে সাদা স্বর্ণচাপা। দেখো তোমরা সবাই দেখে নাও, এটাও ভগবানের প্রচণ্ড প্রিয় ফুল। এই যে ভগবানের জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছি, সব রকম ফুল। এই দেখো প্রথমেই আছে এটা নাক চাপা, তারপর এটা এক ধরনের কাঠগোলাপ, গোলাপি, এটা একটাই ফুটেছিল হলুদ। আর এখানে সাদা কাঠগোলাপ অনেকগুলো আজ ফুটেছিল আজকে। আর মোটা টগর, জবা, সাদা জবা, আর এখানে আছে টগর। চলে এগুলো দিয়ে এবার ভগবানের সেবা করে নিই। এই যে আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, সবাই দর্শন করে নাও ভগবানকে। আর আজকের ব্লগটি আমার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রাধেশ্যামের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। হরে কৃষ্ণা।